হ্যান্ড ওভার করলেন ওই বাড়িটাকে, বললেন আপনাকে এই বাড়ি দিয়ে গেলাম, আপনি থাকবেন, আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার বংশের যে থাকবে তাকে দিয়ে যাবেন। আর আমার একটা চিঠি, এই চিঠিটা আমি দিয়ে গেলাম, এই বাড়ি আমি নির্মাণ করেছি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মদিনায় আসবেন, আমার এই বাড়িতে থাকবেন, আমার এই বাড়িতে থাকবেন। ওই যে মদিনার সর্দারের কাছে যে বাড়ির চাবি দিয়ে গেছিল আর একটা চিঠি লেখা, অর্থাৎ দলিল, এই বাড়ি নির্মাণ করেছি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে এসে থাকবেন, এই বাড়িটা ওনার জন্য নির্মাণ করেছি। এই দলিলের কাগজটা যাই সর্দারের কাছে দিয়ে গেছিলেন, এই সর্দারের বংশধর হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, যার বাড়িতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন। এখন উলামায়ে কেরাম ইজাজত দিলে আমি বলতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠেন নাই, আমার নবীর বাড়িতে উঠছেন। আলোচনা কখন থেকে শুরু? শেষ কথা, আবু বকর সিদ্দিকের নাম শুনেন নাই তো? কোনো সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, বয়সে আবু বকর সিদ্দিকের সাথে 2 বছরের ব্যবধান। কয় বছর? আমার নবী 2 বছরের বড়, আবু বকর সিদ্দিক 2 বছরের ছোট। এই 2 বছরের ব্যবধান, দুইজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ চলাফেরা। আবু বকর সিদ্দিক গেছেন শাম দেশে ব্যবসা করতে। আমাদের দেশের লোকেরা, ঢাকার লোকেরা চট্টগ্রাম ব্যবসা করতে যায় না? অনেকে মাল নিয়ে যায় চট্টগ্রাম, যে বিক্রি করে আবার টাকা নিয়ে পকেটে করে চলে আসে, আবার অনেকে ওখান থেকে মাল কিনে এনে ঢাকা বেচে আসে না এরকম। আর এখন তো হইলো ইনপোর্ট আর এক্সপোর্টের অবস্থা, আগে তো এরকম ছিল না। তো হযরত আবু বকর সিদ্দিক সবচাইতে মক্কার জমিনে সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন, সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। তিনি শাম দেশে গেছেন ব্যবসা করার জন্য, ওখানে যায় ব্যবসার কার্যক্রম তার শেষ। এখন কোনো ব্যক্তি যদি চিটাগাং ব্যবসার কার্যক্রম নিয়ে যদি যায়, যাওয়ার পরে আপনাদের এলাকা থেকে কোনো একজন আলেম গেল, আপনাদের মাদ্রাসার মুতাম সব গেল ওখানে চট্টগ্রাম কোনো একটা কাজে যাওয়ার পরে উনি কি কথা মনে করেন না, বাবুনগরে একজন বড় হুজুর আছে, সময়টা যখন পাইছি একটু দেখা করে যাই, কথা কয় না এরকম কয় না? চট্টগ্রাম শহরে যখন যাই তখন আমার শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, আমার আরেক শেখ ও মুর্শিদ জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা তো চট্টগ্রামে মাটির নিচে শুয়ে আছেন। চট্টগ্রাম কোনো প্রোগ্রামে গেলে তো অন্তত একটু সুযোগ করে তাদের জিয়ারত করতে যাই। হযরত আবু বকর সিদ্দিক ব্যবসার কার্যক্রম যা আছে সবকিছু যখন সম্পাদন হয়ে গেছে, তখন মনে মনে ভাবতেছে, শুনছি সামদেশে নাকি একজন বড় আলেম আছে, অতীতের কিতাবের আলেম, তার সঙ্গে একটু সাক্ষাৎ করে যাই, দোয়া নিয়ে যাই। আলেমের দরবারে গেছেন, তখন উনি একবারে জয়ীফ, বয়োবৃদ্ধ। আবু বকর সিদ্দিক যায় সেখানে সালাম দিয়েছেন, সালাম দিয়া তারপরে তার সঙ্গে মিলতে গেছেন। চেহারা দেখার সাথে সাথে ওই আলেম জিজ্ঞেস করতেছেন, তোমার নাম? আমার নাম আব্দুল্লাহ। বাবার নাম? বাবার নাম কোহাফা। কোন বংশের? আমি ইমক বংশের। বাড়ি কোথায়? বাড়ি মক্কায়। আচ্ছা, তো তোমাকে আবু বকর বলে ডাকে না তো? বুঝলেন? ওই আলেম আবু বকর সিদ্দিককে বলতেছেন, তোমাকে আবু বকর বলে ডাকে না তো? হযরত আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ, মানুষ আমাকে আবু বকর বলে ডাকে। বলে, আচ্ছা, তোমার পিঠের মধ্যে কোমরের উপরে একটা কালো তিল নাই তো? যখন এই কথা বলছেন তখন আবু বকর সিদ্দিক বলেন, হ্যাঁ, আমার কোমরের উপরে পিঠের মধ্যে, পিঠের দাঁড়ার মধ্যে একটা কালো তিল আছে। সাথে সাথে ওই বুজুর্গ বৃদ্ধ মানুষ লাফ দিয়ে দাঁড়ায় আবু বকর সিদ্দিককে খাড়া করে জড়িয়ে ধরে বলছেন, শোনো, আমার কিতাবের মধ্যে লেখা আছে মক্কায় নবী জন্মগ্রহণ করবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমনা, বংশ হবে কুরাইশ, তার সর্বপ্রথম তার উপরে যিনি ঈমান আনবে তার ডাক নাম হবে আবু বকর, আসল নাম হবে আব্দুল্লাহ। সেই নবীর উম্মত খুশি না বেজার? জি, কথা শেষ। লইয়া বাড়ি যাবেন, কথা নিয়ে বাড়ি যাবেন তো? সবাই না, জি। একটা সূত্রটা ঠিক করার জন্য শুধুমাত্র ওখানে একটা কথা বলবো। আমরা যখন হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছিলেন পিপিলিকার নিয়ে, সেই জায়গার ভিতরে আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন, আল্লাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমাদের প্রভু নয়? আচ্ছা, প্রশ্ন তো হলো ইন্টারভিউ। আপনারা বলেন তো, ইন্টারভিউ কার কাছ থেকে নেওয়া হয়? যে পড়ছে তার কাছ থেকে, না যে না পড়ছে তার কাছ থেকে? আমাদের মাদ্রাসায় যদি দাওরা ভর্তি হতে আসে তখন মেসকাতে ইন্টারভিউ নেই। মেসকাত শরীফ ভর্তি হইতে আসলে আমরা জালালাইন শরীফ ইন্টারভিউ নেই। যেটা পড়ছে সেটার ইন্টারভিউ। এখন রূহের জগতে যে আল্লাহ আমাদেরকে ইন্টারভিউ নিতে যায় প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা কোন কলেজের ছাত্র? আমরা কোথাও এক অক্ষর পড়ছি? হ্যাঁ, আমাদের বাপদাদারা করছে। আস্তে কথা বলি, আস্তে কথা। আমরা যেহেতু কিচ্ছু পড়ি নাই, মক্তবে যাই নাই, পাঠশালায় যাই নাই, প্রাইমারিতে যাই নাই, কিন্ডারগার্টেনে যাই নাই, তো প্রশ্নের জবাব আমরা জানি না। কথা কয় না? জানি আমরা, জানি না। তো ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত, সব উম্মত কিচ্ছু জানি না। আল্লাহ প্রশ্ন করতেছে, আল্লাহর প্রশ্নের জবাব কি হবে না না হবে আমরা কিচ্ছু জানি না রে। দেখি আমরা নবীরা কি কয়। প্রত্যেক নবীর উম্মত চাইছে কার দিকে? যার যার নবীর দিকে, দেখি নবীরা কি কয়। আচ্ছা, এখন বলেন তো, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী ওখানে উপস্থিত ছিল তারা কোন কলেজের ছাত্র? লালবাগ মাদ্রাসা, শিবচর, কোন মাদ্রাসা ছাত্র, কোন স্কুলের ছাত্র? তারাও তো কোথাও পড়ে নাই। পড়ছে? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলতেছেন, আরে বাবা আমরাও তো কোথাও পড়ি নাই, একটা অক্ষর কোথাও শিখি নাই, আমাদের কোথাও আল্লাহ পাক শিখাই নাই, আমরা কলেজ ইউনিভার্সিটিতে যাই নাই, মক্তবে যাই নাই, প্রাইমারিতে কিন্ডারগার্টেনে যাই নাই। আমরা এই প্রশ্নের উত্তর কি জানি? যিনি বিশ্ব জগতের মুআল্লিম, যাকে আল্লাহ পড়াইছে, তিনি যা বলবেন সেটাই হবে আমাদের উত্তর। এখন আপনারা কথা বুঝেন নাই বোধহয়। আল্লাহ কারে পড়াইছে? কোথায় পড়াইলো? ওই মিলেন এখানে কিন্তু আমার আকরাম ভাই আরো অন্য যারা বসা আছেন তারা বসে থাকার কারণে আমার কথা বলতে সুবিধা হইতেছে। কোথায় পড়াইলো? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সামনে বসাইয়া, ইন্নাকা লামিনাল মুরসালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে ঘোষণা করছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের মুআল্লিম বানায় পাঠাইছে। কত দিয়ে আসতে কও, বিশ্ব জগতের মুআল্লিম বানায় পাঠাইছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে বসা, সেখানে জিবরাইল আমিন আয়েশা সর্বপ্রথম বলেন, ইকরা, পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নবী কারিকিন, আমি কোথাও একটা অক্ষরও পড়ি নাই। 40টা বছর 2টা মাস গেছে, একটা অক্ষর কোনখানে যায় পড়ছি না, আমি পড়া জানি না। জিবরাইল আমিন রাসূলকে চাপ দিয়ে ধরে বলছেন, ইকরা, পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্ব জগতের শিক্ষক। আমি আগে কিছু সুবহানাল্লাহ নাস্তা পড়ে ফেলব। আপনি বিশ্ব জগতের শিক্ষক। ইকরা, পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহার থেকে ইকরা পয়রা সেখান থেকে শিক্ষক হইয়া বের হয়ে আসছেন আয়েশা। এখন শিক্ষকের জন্য ছাত্র দরকার নাই তো? উলামায়ে কেরাম এখানে আছে, মিলায়েন। শেষ কথা কিন্তু আমার লয়া বাড়ি যান। শিক্ষক, বিশ্ব জগতের শিক্ষক, নাম রাসূলুল্লাহ। বলেন বলেন, নাম কি? নাম কি? রাসূলুল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ শিক্ষক যেহেতু পাঠাইছো তার জন্য তো ছাত্র দরকার। ছাত্র কারা? আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ। উলাইকা ছাত্র কেডা? হিজবুল্লাহ। এই ভালো করে শুনতে হবে। শিক্ষক রাসূলুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। আচ্ছা, ছাত্র হইলেই চলবে না, সাবজেক্টও লাগবে। হ্যাঁ, কি পড়বে? সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবজেক্ট হলো ইয়াতলু আলাইহিম আয়াতি
সাবজেক্ট কিতাবুল্লাহ, সাবজেক্ট শিক্ষক রাসূলুল্লাহ, শিক্ষক রাসূলুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, সাবজেক্ট কিতাবুল্লাহ। এবার কিতাবুল্লাহ হইলেও চলবে না, মাদ্রাসাও লাগবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাদ্রাসা হলো বাইতুল্লাহ। মাদ্রাসা কি? কথা মন থাকবে তো? শিক্ষক রাসূলুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, পাঠ্যপুস্তক সাবজেক্ট কিতাবুল্লাহ, মাদ্রাসা বাইতুল্লাহ। এবার ওই বাইতুল্লাহ হলো মাদ্রাসা, শিক্ষক হলো রাসূলুল্লাহ, সাবজেক্ট হলো কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই, আমাদের বাংলাদেশে হাইয়াতুল উলিয়া বোর্ডে যে পরীক্ষা দিবে আমাদের ছাত্ররা, পরীক্ষা তো আকরাম ভাই তার মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা আকরাম ভাই নিজেই তো নিব নাকি, না বোর্ডের থেকে কাউকে পাঠাবেন? বোর্ডের থেকে যারে পাঠাইছে তিনি ওনার ছাত্র, বয়সও কম, এলেম কালাম কম, বুজুর্গিও কম, সব কম, কিন্তু হ্যাঁ আসছে কোত্থেকে? বোর্ডের থেকে আইসা যখন সে মাদ্রাসার মধ্যে এক্সামিনার হিসেবে যখন সে আসলো, তখন ওনার এক ছাত্র যদি পরের দিন কোনো কারণে পরীক্ষায় কোনো ফল ধরা পড়ে, সাথে সাথে তাকে বহিষ্কার। কে করছে? যিনি বোর্ডের থেকে আসছেন তিনি, উনি কিন্তু তখন আর বড় নাই, উনি ছোট। যিনি বোর্ডের থেকে আসছেন তিনি বড়। তাই আমরা যখন ছাত্র পড়াই, আমাদের ছাত্র পরীক্ষা নেওয়ার জন্য বোর্ডের থেকে কোনো বড় ব্যক্তি আইনা পরীক্ষা নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ শোনো, শিক্ষক রাসূলুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, পাঠ্য কিতাবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ। তাদের পরীক্ষা নিয়েছি উলাইকা নামতাহানাল্লাহ। পরীক্ষা কে নিছে? আস্তে কে? আল্লাহ। এবার পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষা সবাই ফেল করছে তো, জি কেমন ফাঁস শোনেন বলা কইরা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ফাঁস করছে কিভাবে? বলে রাদিয়াল্লাহ, পরীক্ষা ফাঁস করছে রাদিয়াল্লাহ। এবার আবু বকর সিদ্দিক, কথা কথা, উমর ইবনুল খাত্তাব, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন। সাহাবায়ে কেরামের নাম শুনলেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মিলাইতে পারছেন তো? শিক্ষক রাসূলুল্লাহ, ছাত্র সাবজেক্ট মাদ্রাসা বাইতুল্লাহ। পরীক্ষা নিছেন, আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়েছেন রাদি আল্লাহ। এবার উলামায়ে কেরাম ইজ্জত দিলে বাকিটা কইতাম। যাদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, যাদের সার্টিফিকেট দিয়েছেন রাদি আল্লাহ, তোমরা যদি তাদেরকে মানো তোমরা হবে রহমতুল্লাহ, না মানো তোমরা লানাতুল্লাহ। কথা শেষ। তাদেরকে মিয়ারে হক মনে করলে, সত্যের মাপকাঠি তাদেরকে মনে করলে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে মানলে হইবা রহমতুল্লাহ, না মানলে নালুতুল্লাহ। কথা কি মনে থাকবে? কথা মনে থাকবে তো? আমরা আহলে হক, আহলে দেওবন্দ। হয়তো আগামীতে কেউ হয়তো আমাদের দাওয়াত না দেওয়ার চিন্তা করতে পারেন, 100 বার করেন আপত্তি নেই। আহলে হক, আহলে দেওবন্দ। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন, মায়ের পেটের থেকে বের হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে মায়ের পেটের থেকে বের হয়ে রাসূল কিভাবে শুইছেন, জমিনে আয়েশা রাসূল কি করেছেন, হুজুরের শরীরের গঠনটা তখন কেমন ছিল, হুজুর খতনা করানো অবস্থায় ছিলেন কিনা, হুজুরের নাভির নাকটা
কাটতে হয়েছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সর্বপ্রথম শব্দটা কি বের হয়েছে, হুজুর সর্বপ্রথম কি খাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কি ডাকছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কত তারিখে কোন দিন রাসূল হাঁটা শুরু করেছেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কখন পাইছেন, নবুয়ত কোন জায়গায় পাইছেন, জিবরাইল কোন সুরত দিয়ে আগমন করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তাগুলি কেমন ছিল, হুজুরের চোখের বেওয়াটা কেমন ছিল, হুজুরের চাওয়াটা কেমন ছিল, হুজুরের চোখের মধ্যে সুরমা দেওয়াটা কেমন ছিল, রাসূল খানা কিভাবে খেতেন, রাসূল পানি কিভাবে পান করতেন, রাসূল গোসল কিভাবে করতেন, রাসূল হাত কিভাবে ধুতেন, রাসূল পাও কিভাবে ধুতেন, রাসূল কিভাবে ঘুমাইতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর সব কিছু মাহফুজ এখনো আছে। উলামায়ে দেওবন্দ সেইগুলিকে মাহফুজ রেখেছে। তখনার নিচে দামা আমরা তখনার নিচে দামা রাসূল নিষেধ করেছেন হাসরের ময়দানে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের লানত তার উপরে, আল্লাহ তার প্রতি রহমতের নজর দিবেন না। দাড়ি রাখবেন কদ্দুর যাকাত দিয়া, আমরা করি না। যেই সুন্নাত যেখানে যেভাবে আমল করা দরকার এইভাবে আমল করে বাস্তবায়ন করে উলামায়ে দেওবন্দ। সুন্নতের খেলাফ যারা করবে তাদের সঙ্গে আমাদের পূর্বপুরুষদের মিল ছিল না, আমাদেরও নাই। পরিষ্কার কথা, পরিষ্কার কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমান আনতে চাও, যদি মুমিন হতে চাও, যদি মুত্তাকি হতে চাও, যদি পরহেজগার হতে চাও, যদি মুসলমান হতে চাও, আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করেছেন যারা ঈমান আনছে সাহাবায়ে কেরাম তাদের মতো যদি ঈমান আনো ফাকাদ ইহতাদা, হেদায়েত পাইবা। এই জন্য যারা মানবে তারা রহমতুল্লাহ, না মানবে রহমতুল্লাহ, না মানবে লানাতুল্লাহ। এখন যদি কেউ উলামায়ে দেওবন্দের আওলাদ পরিচয় দিয়ে, উলামায়ে দেওবন্দের সংগঠন পরিচয় দিয়ে, উলামায়ে দেওবন্দের সাথে সামঞ্জস্য সম্পর্ক পরিচয় দিয়ে ওই সমস্ত বাতিলদের সাথে আদাত করে আমরা তাদের সাথে আল্লাহ কবুল করুক। রাগ করছেন? আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, মাদ্রাসার কমিটির লোকজন এবং মাদ্রাসাকে যারা ভালোবাসেন আল্লাহ যেন তাদের পরিবারকে দ্বীনের জন্য করেন। সবাই বলেন আমিন। মাদ্রাসাটা এই জায়গার মধ্যে হোক একটা দ্বীনের মার্কাজ, সবাই জানতো। দেখি কাটা কাটাছেন ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত। আমার সাথে জোরে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে হাতটা পকেটে ঢুকাবেন, পকেটে পকেটে পকেটে, এই বাচ্চা হাত পকেটে, পকেটে ঢুকা, হাত পকেটে। সবাই হাত পকেটে ঢুকান। যদি টাকা থাকে টাকা সহবারই করবেন, টাকা না থাকলে আল্লাহর করবেন আল্লাহ নাই দিতে পারছি না। কথা বুঝে আসছে? যে একটু মেহরবানি করে দেন, দেন তাড়াতাড়ি 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 বাবা দেন, জলদি।